أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবী, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে তা থেকে আপনি তেলাওয়াত করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে ওহি আপনার কাছে কিতাব আকারে নাজিল হয়েছে সেটা থেকে আপনি তেলাওয়াত করুন। সূরাতুল মুজাম্মিলে আল্লাহ পাক বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে বিশুদ্ধভাবে তারতিল সহকারে তেলাওয়াত করুন। এখন কথা হচ্ছে, কোরআনুল কারীম একটি তেলাওয়াতযোগ্য কিতাব। কোরআনুল কারীম তেলাওয়াত করা এটা আমাদের জন্য ইবাদত, এটা আমাদের অন্তরের জং দূর করে এবং আমাদের ঈমানকে মজবুত করে। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এখানে বলা হয়েছে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যদি তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। শুধু যদি তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে তাহলে তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে বাড়ে যেহেতু পড়লেও অনেক বেশি বৃদ্ধি পায় ঈমান। তো এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে পড়তে হবে। বর্তমানে আমাদের মধ্যে অধিকাংশ সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করছি না, বা অনেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না। আবার অনেকে এমন আছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে, কোরআনের হিফজ করেছে, তারপরেও তারা কোরআনুল কারীম তেলাওয়াত করছে না, যার কারণে তাদের অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাই আসুন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। এখন আমি আপনাদেরকে একটা সহজ একটা নীতি বলবো, যেটার মাধ্যমে আপনারা ইচ্ছে করলে প্রতি সপ্তাহে এক খতম কোরআনুল কারীম করতে পারেন। এক খতম 30 পারা কোরআন খতম করতে পারেন মাত্র 7 দিনে। এটা অত্যন্ত সহজ একটা, 7 দিনও লাগবে না। আপনি ইচ্ছে করলে এটা 6 দিনে দিতে পারবেন। 6 দিনে আপনি এক খতম কোরআনুল কারীম আপনি শেষ করতে পারবেন। সেটা হচ্ছে প্রতিদিন আপনি যদি 6 পারা করে বা আপনি যদি 5 পারা করে যদি তেলাওয়াত করেন, ধরুন আপনি প্রত্যেক দিন 5 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, তাহলে আপনার 6 দিন যখন হয়ে যাবে 5 × 6 = 30 পারা হয়ে যাবে। এর জন্য আরও একটা সহজ নীতি আছে। আপনি যদি প্রত্যেক নামাজের আগে বা পরে যদি এটা তেলাওয়াত করেন 1 পারা করে, প্রত্যেক নামাজের আগে পরে 1 পারা করে তেলাওয়াত করবেন, তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 পাঁচা আপনার 5 একে 5 পারা আপনার তেলাওয়াত হয়ে গেল। এভাবে প্রত্যেক দিন যখন আপনি তেলাওয়াত করবেন, তো 6 দিনে আপনার খতম হয়ে যাবে। ঈশার নামাজের পরে আপনার খতম হয়ে যাবে। এটা কিন্তু খুবই সুন্দর। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে প্রতি 6 দিনে আপনি একটা কোরআনুল কারীম, একবার কোরআনুল কারীম খতম করতে পারেন। আরও যদি আপনি ইচ্ছে করেন তাহলে 5 দিনও শেষ করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি 6 পারা করে তেলাওয়াত করেন দৈনিক, তাহলে আপনি 5 দিনে এক খতম কোরআন আপনি পড়ে ফেলতে পারেন। তো এর জন্য আর একটা হলো, যদি আপনি 7 পারা করে যদি তেলাওয়াত করেন তাহলে 4 × 7 = 28, তাহলে আপনার 4 দিনে আপনি 28 পারা পড়বেন। তো আপনি যদি ইচ্ছে করেন যে এখানে একদিনে আপনি 7 পারার জায়গায় যদি আপনি একদিনে 8 পারা পড়েন, অথবা আরেক দিন যদি 8 পারা, আর 2 দিন যদি 8 পারা এবং বাকি যদি 2 দিন যদি 7 পারা করে পড়েন, তাহলে আপনার 4 দিনে কিন্তু খতম হয়ে যাচ্ছে। তো আপনি ইচ্ছে করলে এভাবে করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা সহজের জন্য আপনার 5 পারা করে তেলাওয়াত করুন এবং 6 দিনে এক খতম আপনাদের হয়ে যায়। এখন আরও একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হলো 6 দিন তো সেখানে আপনারা একটা কাজ করবেন, আরও একটু 4.5 পারা করে এরকম করে তেলাওয়াত করতে পারেন।
তো সপ্তম দিনে আপনার খতম আপনি দিতে পারবেন।